অনেক দিন পর বেলারুশকে নিয়ে আবারও সংকট পাকাতে চাইছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি উত্তরের তথাকথিত হুমকি সম্পর্কে ইউক্রেনীয়দের সতর্ক করছেন। তার দাবি, বেলারুশ যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। এমনকি তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে আগাম হামলা বা ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর স্টাইলে অপহরণের হুমকিও দিয়েছেন। অনেক বেশি ঢাকঢোল পেটাচ্ছেন জেলেনস্কি। তিনি কিয়েভ সহ ইউক্রেনের উত্তরের শহরগুলোতে বৃত্তাকার প্রতিরক্ষা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লুকাশেঙ্কোকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। অথচ বেলারুশ সীমান্তে দৃশ্যমান কোনো সামরিক তৎপরতা নেই, কোনো অস্বাভাবিক সেনা সমাবেশ বা রুশ ইউনিটের মোতায়েনও কিন্তু দেখা যাচ্ছে না। বলার মতো খবর আছে একটি, গত সপ্তাহের 2 দেশের যৌথ পারমাণবিক মহড়া, কিন্তু তাও ইউক্রেনীয় অভিযানের জন্য নয়, বরং কৌশলগত প্রতিরোধের অংশ ছিল। লুকাশেঙ্কোর যুদ্ধে জড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। 2022 সালে ইউক্রেন ও রাশিয়ার সংঘাত শুরু হওয়ার পরও বেলারুশ মূলত একটি নিষ্ক্রিয় পর্যবেক্ষক হিসেবেই থেকেছে। এমনটি মস্কোর জন্য সুবিধাজনক। রাশিয়ার কাছে মিন্স্কের সামরিক মূল্যের চেয়ে কূটনৈতিক গুরুত্ব অনেক বেশি। ড্রোন ও সার্বক্ষণিক নজরদারির এই আধুনিক যুগে বেলারুশের সেনাবাহিনী কোনো মতেই ফ্রন্টলাইনে আক্রমণ চালানোর উপযোগী নয়। তাহলে কি এই সুযোগটাই ইউক্রেন নিতে চাইছে? বেলারুশে হামলা চালাতে চাইছেন জেলেনস্কি? কুর্স্ক অঞ্চলে সাম্প্রতিক ব্যর্থ অভিযানের পর ইউক্রেনীয় সেনাবাহিনীর যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, তারপর তাদের পক্ষে যুদ্ধের নতুন কোনো বড় ফ্রন্ট খোলা সম্ভব নয়। তাছাড়া বেলারুশের সঙ্গে যুদ্ধ শুরু করার অর্থ হল কিয়েভের ঠিক ওপরে 1000 কিলোমিটারের একটি নতুন বিপজ্জনক ফ্রন্ট তৈরি করা, যা ইউক্রেনের কখনোই চাওয়ার কথা নয়। তাই বলা যায়, জেলেনস্কির এই হঠাৎ উত্তেজনার পেছনের কারণ সামরিক নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেলারুশের সম্পর্কের উন্নতি লক্ষ্য করা গেছে। নিষেধাজ্ঞা শিথিল এবং ট্রাম্পের সঙ্গে লুকাশেঙ্কোর সম্ভাব্য বৈঠকের গুঞ্জন ইউক্রেনকে চিন্তায় ফেলেছে। জেলেনস্কি আশা করছেন, লুকাশেঙ্কো হয়তো ট্রাম্পকে বুঝিয়ে ইউক্রেনের ওপর যুদ্ধ থামানোর চাপ বাড়াতে পারেন। তাই বেলারুশকে রাশিয়ার সহযোগী হিসেবে দেখিয়ে এই পশ্চিমা সমঝোতা ভেস্তে দিতে চাইছে কিয়েভ। ইউক্রেনের অভ্যন্তরীণ দুর্নীতি থেকে দৃষ্টি ঘোরানোর চাল হিসেবেও এসব করতে পারেন জেলেনস্কি। তার ঘনিষ্ঠ চক্র, বিশেষ করে আন্দ্রে ইয়ারমাকের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির কেলেঙ্কারি ও মামলা সামনে এসেছে। মামলার নথিতে সরাসরি জেলেনস্কিকে জড়ানোয় অভ্যন্তরীণ চাপ বেড়েছে। এই সংকট থেকে বাঁচতে এবং নিজের অবস্থান টিকিয়ে রাখতে বেলারুশকে নতুন জুজু হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া লম্বা যুদ্ধে ক্লান্ত ইউক্রেনীয়দের কাছে এখন আর পুরনো রাশিয়া কার্ড কাজ করছে না। তাই কিয়েভ এখন বেলারুশ কার্ড খেলছে। তবে এই কৌশল জেলেনস্কিকে আপাতত কিছুটা সময় এনে দিলেও দীর্ঘমেয়াদে তা ব্যর্থ হবে।